আমাদের বয়ানী সাহেব চলে আসছে না? নারায়ে তাকবীর, জোরে নারায়ে রিসালাত। আমাকে বলতেছে আবুল কালাম বয়ানী হুজুর হলো শেরে চাটগাইয়া। আমি বললাম কিসের শেরে চাটগাইয়া? উনি শেরে বাংলা। এই জমানায় সুন্নিয়তের শের। আকীদার ব্যাপারে কাউকে ছাড় দেওয়া যায়? এই একটা লোক মনে প্রাণে আমি মন থেকে শ্রদ্ধা করি। আকীদার ব্যাপারে যাই হোক যেই হোক কাউকে ছাড় দেয়, এরকম লোকের কদমে আমার হাজার সালাম। এই ধরনের মানুষের পদধূলি আমি মাথায় নিতে রাজি। মদিনাওয়ালার গোলামি করার জন্য কাউকে চিনে না, বিপরীতে কাউকে চিনে না। আমি আকীদার ব্যাপারে কাউকে ছাড় দেওয়া যাবে? আমার উস্তাদ পর্যন্ত যখন সুন্নিয়তের বিরুদ্ধে দাঁড়াইছে, আমি উস্তাদ ছেড়ে দিছি। উস্তাদ কেউ চিনি না সুন্নিয়তের বিরুদ্ধে। এটার নাম ঈমান, এটার নাম সুন্নিয়ত। যে উস্তাদের কদম বসি করেছি, সেই উস্তাদকে বাদ দিয়েছি নবীর শানের বিরুদ্ধে দাঁড়াইবার কারণে। উনি বলছিল বাহাস করবে, আমি ছাত্র, উনি উস্তাদ, উনি আমার সাথে বাহাস করবে। এরপরে আমি যখন বললাম ঠিক আছে উস্তাদ, আপনি বাহাস কোথায় করবেন? আমি আপনার বাড়িতে যাব, আপনি বলেন কবে বাড়িতে থাকবেন। এখন আর পাওয়া যায় না, দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যায় না। কয় কি আমি বাহাসের কায়দা জানি? আমি কিন্তু বাহাসের কায়দা জানি। আসল বিষয়টা হলো যারা বাহাসের কায়দা জানে, অরিজিনালি মুবাহিস, তারা কিন্তু এরকম হুঙ্কা টুঙ্কা দেয় না। আমি আপনাদেরকে বলবো, আল্লামা আবুল কালাম বয়ানী সাহেবের আলোচনাগুলি মনোযোগ দিয়ে শুনবেন। আকীদার ব্যাপারে আপোষহীন একজন ব্যক্তি। এই ধরনের ব্যক্তিকে মূল্যায়ন করেন, আরো বয়ানী হুজুর তৈরি করেন, নাইলে সামনের সুন্নিয়তের জন্য বিপদ আছে। সামনের দিনের সুন্নিয়তের জন্য বিপদ আছে। এরকম আরো অনেক বয়ানী হুজুর লাগবে।